কাই খাজার শরণে কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে। গাঞ্জা লয়া কলকি টানে রয় না কিছু পরনে, গাঞ্জা লয়া কলকি টানে রয় না কিছু পরনে। খাজার শরণে কত সিজদা পড়ে চরণে। মাজারে মাজারে ভাই রে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাঁড়ি না। এ ঠিক কালে এক হুজুরি কইছে, আর কয় আর কেউ কেউ কয় না। মাজারে মাজারে ভাই রে কত আসে কাছে ভাই, নামাজ রোজার ধার ধারে না, একটার মুখেও দাঁড়ি নাই, একটার মুখেও দাঁড়ি নাই। বেনসোনার গোল্ডিপ সিগারেট একটার পর একটা টানে, বেনসোনার গোল্ডিপ সিগারেট একটার পর একটা টানে। খাজার শরণে কত সিজদা পড়ে চরণে, খাজার শরণে কত সিজদা পড়ে চরণে। আছে না নাই? বাজার আমরা পীর বিরোধী না, খানকা বিরোধী না, মাজার বিরোধী না। বাংলাদেশে মুসলমানের মুখে দাড়ি আর মাথায় টুপি আর গায়ে লম্বা জামা, মুসলমানদেরকে বাজার থেকে মসজিদ মুখী করার পিছনে এদেশের পীর, এদেশের খানকাওয়ালা, এদেশের মাজারওয়ালাদের অসংখ্য অবদান আছে। কথা কন না কেন? কিন্তু এর মানে এটা নয় যে আমি খাজাকে, আমি আমার মাজারওয়ালাকে, আমি আমার খানকাওয়ালাকে, আমি আমার পীরকে খুদা মনে করে তার পায়ে সিজদা দিব। কথা কন না কেন? পীরকে ভক্তি করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকবে খানকাওয়ালার প্রতি, মাজারওয়ালার প্রতি। কিন্তু এর মানে এটা নয় যে আমি তার পায়ে সেজদা করব, আমি মাজারে মাথা টেকাবো, আমি পীরের কবরে সেজদা দেব না। এটা নিশ্চিতভাবে শিরক, এটা কুফরি। যারা সেজদা দিবে তাদের ঈমান থাকবে না। রাগ হচ্ছেন? কথায় রাগ হচ্ছেন? কারণ সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। বাজানেরা, তাহলে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ইবাদত যদি করতেই হয় কার ইবাদত করবা? সেজদা যদি করতেই হয় কারে সেজদা করবা? দাসত্ব যদি করতেই হয় কার দাসত্ব করবা? গোলামি যদি করতেই হয় কার গোলামি করবা? সন্তান যদি চাইতে হয় কার কাছে চাবা? আরো জোরে কন। তাহলে আপনি কেন পীরের কাছে সন্তান চান? মাজারওয়ালার কাছে কেন সন্তান চান? হ্যাঁ, তার কাছে সন্তান চাবে না, তবে তার ওসিলা দিয়ে সন্তান চান, কোনো সমস্যা নাই। মাজারওয়ালা সন্তান দিতে পারবে না, তবে মাজারওয়ালার ওসিলায় হয়তো আল্লাহ সন্তান দিলে দিতেও পারে। কথা কন না কেন? বুঝবেন, কথা বুঝবেন। কথা না বুঝে আপনি ভুল মতলব নিয়ে বাড়ি নেবেন না যে হুজুর খালি খানকার বিরুদ্ধে কথা বলতেছে, মাজারের বিরুদ্ধে কথা বলতেছে। না, আমরা বলি মাজারওয়ালাকে, খানকাওয়ালাকে, পীরকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তাকে আপনার হৃদয় পর্যন্ত দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এক জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না, সেটা হলো ইবাদত একমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা এই জন্য জানায় দেয়, ও মুসলমান গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, কেবলমাত্র একমাত্র ওয়ানলি ওয়ান ইবাদতের মালিক হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা মূল কথাটা বলতেছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর দাসত্বের পরে, আমি আল্লাহর গোলামির পরে তোমরা যদি কারো হক আদায় করতেই হয়, তাহলে তোমরা তোমাদের বাবা মায়ের হক আদায় করো। বলে সুবহানাল্লাহ। হুজুররা বসে আছে, জিজ্ঞাসা করেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেখানেই নিজের হকের ব্যাপারে আলোচনা করেছেন, যেখানেই আল্লাহ তাআলা নিজের দাসত্ব আর নিজের গোলামের ব্যাপারে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সাথে সাথে পাশাপাশি বাবা মায়ের হক প্রতিষ্ঠিত করেছেন, বাবা মায়ের অধিকার আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। ও বাজান, কথায় কথা মনে পড়ে কি পরিমাণ হক, কি পরিমাণ অধিকার আল্লাহ তাআলা বাবা আর মাকে দিয়েছে, যেটা ইউরোপ আর আমেরিকার বর্তমান আধুনিক শিক্ষা সংস্কৃতি দিতে পারে নাই। যার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহর হাবিব বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোমার বাবা মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? সবাই বলতে হবে, জান্নাত কোথায়?
তাহলে সেই বাবা মাকে কষ্ট দিয়ে আপনি জান্নাত খোঁজার জন্য বকরি আর ছাগল আর ঘোড়া আর মহিষ নিয়ে আপনি অমুক জায়গায় তমুক জায়গায় কেন যান? বাবা মার মুখে খাবার দেন না, বাবা মার পরনের কাপড় থাকে না, বাবা মারে কষ্ট দিয়ে বাবা মারে ঠান্ডা ঘরের মধ্যে রাখা, বাবা মার গায়ের মধ্যে দামি কাজ কোনো জ্যাকেট থাকে না, চাদর থাকে না, আর তুমি গরু নিয়ে অমুক জায়গায় তমুক জায়গায় যাও। এত সহজ? জান্নাত কোথায়? বাবা মায়ের পায়ের নিচে। জান্নাত কোথায়? এবার বলেন তো দেখি, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করলে জান্নাতের কি একটা চেয়ার কিনা যাবে? কথা কন না কেন? যাবে? তাহলে যেই জান্নাতের একটা চেয়ার গোটা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েও একটা চেয়ার কিনা যায় না, আর সেই পুরো জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছে আপনার মা আর আপনার ভাইয়ের বাবার পায়ের নিচে। কত বড় সম্পদ বাবা আর মা, কত বড় আজিমুস শান নিয়ামত। আল্লাহু আকবার। এবার ওনারা দাঁড়ায় আছে, ওইদিকে মনে জায়গা হয়ে গেছে শেষ, আপনারা একটু আগায় আসেন জিকিরের সাথে। লা ইলাহা, এই সবাই আগান, সবাই আগান। জায়গা হইলো না তো, পিছনের লোকগুলো তো আগাইলো না, তাহলে লাভ হইলো কি? সামনের লোককে আগাইয়া এই যে এই পাশটা ফাঁকা, সামনে যারা পিছনে আছেন এই পাশে চলে আসেন। আল্লাহ কবুল করুক, আমিন কন। বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি শেষ করে দেই, আর একটু চলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তো এই দিকে অপরিচিত, আপনারা আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আমার নাম শুনলে এর থেকে বেশি লোক এমনি বসে থাকে আগে। যাই হোক আলহামদুলিল্লাহ বাজানেরা, খুব ভালো লাগতেছে। আপনার ছোট্ট একটা মজমা হলো, মোটামুটি আস্তে আস্তে করে পুরো কানায় কানায় ভরে যাইতেছেন, এটা ভালো লাগতেছে। আপনাদের জন্য দোয়া রইল। তাহলে আমি বলতেছিলাম, বাবা মা বড় আজিমুস শান নিয়ামত। পৃথিবীতে আপনি অসংখ্য নিয়ামত নিজের টাকা দিয়ে, নিজের ক্ষমতার বলে, নিজের অর্থের বলে, নিজের লেখাপড়ার বলে আপনি কামাই করতে পারবেন, কিন্তু বাবা মা এমন এক নিয়ামত, যেই নিয়ামত টাকা পয়সা দিয়ে কামাই করা যায় না, অর্থবিত্ত দিয়ে কামাই করা যায় না, সম্মান আর খ্যাতি দিয়ে কামাই করা যায় না। বাবা মাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আবার আল্লাহ কেড়ে নেয়। কথা কোন ঠিক কিনা? বাবা মা যে কত বড় নিয়ামত, কত বড় বট বৃক্ষের ছায়া যার নাই সে বুঝে। কথা কন না কেন? এই একটা মুরগি আকাশে যখন চিল শকুনের আনাগোনা হয়, মুরগি তার বাচ্চাগুলোর ডানার নিচে ঝাপটা মেরে দিয়ে বসে থাকে। কথা কন না কেন? যদি ওই মা মুরগিকে জিজ্ঞাসা করেন, কিরে মা, এই চিল শকুন আসলে তো তোমার ডানা ছিঁড়ে নিয়ে চলে যাবে, মা মুরগি তখন কেমন যেন বলে, দেখো আমি তো একটা মা, আমার ডানা ছিঁড়ে নিয়ে যায় যাক, মাগার আমার বাচ্চার শরীরের মধ্যে যেন একটা টাচ না লাগে। কথা কোন ঠিক কিনা? এটা মা, আল্লাহ তাআলা মায়ের কলেজার মধ্যে মায়া, মহব্বত আর ভালোবাসা আল্লাহ ঢুকাই দিচ্ছে। এটা পৃথিবীর কেউ দিতে পারবে না। শত আঘাত, শত প্রতিঘাত একটা বাবা নিজের পিঠে, নিজের কাঁধে বহন করে, সন্তানের গায়ের মধ্যে একটা আঁচ আসতে দেয় না। বাবার পায়ের মধ্যে একটা জুতা নাই, সন্তানকে দামি দামি শু পড়ায়া, দামি দামি স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে পড়ায়া, লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ায়া সন্তানকে ডক্টর আর সায়েন্টিস্ট আর কলামিস্ট আর সাহিত্যিক বানিয়েছে। সেই সন্তান বৃদ্ধ বয়সে বাবা আর মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এরকম নজির বাংলাদেশে আছে না? না, কথায় কথা মনে করো, বাংলাদেশের এক প্রখ্যাত বড় এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নাম বললে আপনারা চিনে যাবেন। এই প্রফেসর সাহেব ওনার মাকে, বৃদ্ধ মাকে উনি বৃদ্ধাশ্রমে রেখে আসছে। রেখে তো আসছে 3 বছর হয়ে গেল, দেখতে আর যায় না। 3 বছর পরে যখন প্রফেসর সাহেব ওনার মাকে বৃদ্ধাশ্রমে দেখতে গেছে, মা সন্তানকে দেখা মাত্রই, মুরব্বী মানুষ বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু সন্তানকে দেখা মাত্রই শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি তৈরি হয়েছে। কথা কান ঠিক কিনা? অবাজান গভীর মনোযোগ দেন। বৃদ্ধ মা যখন অনেক দিন পর সন্তানকে দেখতে পায়, সন্তানকে দেখা মাত্রই তার শরীরের মধ্যে এনার্জি ফিরে পায়, চোখের মধ্যে জ্যোতি ফিরে পায়। দৌড়ায় গিয়ে সন্তানকে বুকের মধ্যে নিয়ে কয়, সন্তান কই ছিলি এতদিন, কই ছিলি? আমারে বৃদ্ধাশ্রমে রেখে গেছিস, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, মাগার কয়েকদিন পর পর কি আমার একটু দেখে যেতে পারিস না? তোরে দেখলেই তো আমার শরীরের সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যায়। সন্তান ধমক দেয়, কয়, মা তুমি কি আমারে চিনো না?
আমি অনেক বড় প্রফেসর, আমি অনেক বড় ডক্টর, আমার সময়ের বড় দাম। ও মা, তুমি আমার বিরক্ত কইরো না। মা ডাকতে কয়, সন্তান তোর কত সময়ের দাম? আমরা তো এক সময় যুবক ছিলাম, তুই ছোট্ট ছিলি। আমার তো সময়ের বড় দাম ছিল। আমি রাত্রেবেলায় দিন ভরে কাজ করছি, উঠান সরছি, রান্না বান্না করছি, থালি বাটি বাসন ধোয়া দিয়েছি। এরপরে রাত্রেবেলা যখন একটু ঘুমাইতে গেলাম, আমার পাশে তুই ঘুমাইছিলি। মাঝে মধ্যে শীতের রাত্রে তুই প্রস্রাব করে দিলি, আমি নতুন কাঁথা দিয়ে তোরে ডাকলাম, আবার প্রস্রাব করে দিলি, আবার নতুন কাঁথা দিয়ে ডাকলাম। এভাবে করতে করতে সমস্ত শুকনো কাঁথাগুলো শেষ হয়ে গেল। অবশেষে আমি কি করব? তুই যখন আবার প্রস্রাব করলি, আমি আমার নিজের আঁচল দিয়ে তোরে ঢাইকা রাখলাম। আমার শরীরটা উলঙ্গ, শীতের মধ্যে আমি কাঁপি, মাগার তোরে কাঁপতে দেই নাই। ও সন্তান, আজকে আমার জন্য তোর সময় হয় না। অনেক কথা বলার পরে বৃদ্ধ মা উপরের দিকে, ফ্যানটার দিকে নজর দিয়া সন্তান রে কয়, সন্তান আমার মৃত্যুর পরে এই ফ্যানটা তুই পরিষ্কার করবি, ফ্যানটা ভালো একটা ফ্যান লাগাবি। এই ফ্যানটা জং ধরে গেছে, ঘুরে না, এই ফ্যানে বাতাস হয় না। আমার মৃত্যুর পরে তুই এখানে নতুন একটা ফ্যান লাগাবি। সন্তান ধমক দে কয়, মা বুড়ো হয়ে গেছো, আর পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথায় কি কোনো বুদ্ধি জ্ঞান নাই? তোমার মাথায় কি কোনো ঘিলু নাই? আহারে ও মা, তুমি যদি মরেই যাও তো ফ্যান লাগাই লাভ কি? কথা কয় না? ফ্যান যদি তোমার মরার আগে লাগাই, তাহলে না হয় তুমি ফ্যানের বাতাস খাইতে পারবা, কিন্তু তুমি মরার পরে ফ্যান লাগাইলে কি লাভ হবে? মা তখন ডাকতে কয়, সন্তান তুই হয়তো বড় হয়েছিস, মাগার অভিজ্ঞতা এখনো তোর অর্জন হয় নাই। আমরা আদিমকাল জামানার মানুষ। ও সন্তান, আমরা বড় কষ্ট করে, আমরা গায়ে খেটে নিজের হালাল টাকা দিয়ে তোরে মানুষ করছি, তোরে লেখাপড়া শিখাইলাম, সেই টাকা দিয়ে লেখাপড়া শিখা তুই আমার বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে গেছিস রে সন্তান। আমি তাকাই তাকাই দেখতেছি, তুই তো যেই হালাল ইনকাম করিস না, তোর ইনকামের মধ্যে হারাম আর হালালের মিশ্রণ আছে। তুই সুদ আর ঘুষ খাস, তুই তোর হারাম টাকা দিয়া যেই সন্তানরা লালন পালন করতেছিস, সেদিন বেশি দূরে নয়, তোর সন্তানরাও তোরে এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে। কথা কোন ঠিক কিনা? ও সন্তান, আমরা আগেরকার জামানার মানুষ, তাল পাখা আর হাত পাখা দিয়া বাতাস নিছি, আমাদের ইলেকট্রিক ফ্যানের প্রয়োজন হয় নাই। কিন্তু তোরা তো মানুষ করছি বড় বড় ইলেকট্রিক পাখার নিচে, বৈদ্যুতিক পাখার নিচে, তুই এয়ার কন্ডিশনার এসির মধ্যে তুই মানুষ হয়েছিস। ও সন্তান, আমি হয়তো আর কয়েকটা দিন সময় পাবো, তারপরে না হয় মরে যাব, বাকি কয়টা দিন কষ্ট করে না হয় কাটাই যাইতে পারবো। কিন্তু তোরে যখন এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে, তোর মাথার উপরে যখন ফ্যান ঘুরবে না, তুই টিকতে পারবি না। তুই তো এসির মধ্যে আর এয়ার কন্ডিশনের মধ্যে বড় হয়েছিস, তুই টিকতে পারবি না। এই জন্য আমি মরার পরে, তুই এই বৃদ্ধাশ্রমে আসার আগে এই ফ্যানটা ঠিক করবি, নতুন একটা ফ্যান লাগাবি। মা কারে কয়? যে সন্তান মারে বৃদ্ধাশ্রমে রেখে গেল, মারে 3 বছর একবার দেখতেও আসে না, সেই মা মরার আগেও সন্তানের ফিকির করে, সন্তান আমি না হয় বাকি দিন কয়টা তালের পাখা দিয়ে বাতাস নিয়ে মৃত্যুবরণ করব, কিন্তু তুই তো টিকতে পারবি না, তুই আসার আগে একটা ফ্যান লাগা, তোর কষ্ট আমি কবরের মধ্যে সহ্য করতে পারবো না। এটাই মা, এটাই মা, এটাই বাবা। কত কথা বলবো আপনাদেরকে। আল্লাহর হাবিব বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মার সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি, বাবা মার অসন্তুষ্টির মাঝে আল্লাহর অসন্তুষ্টি। খোদার কসম করে বলছি, বাবা মাকে কষ্ট দিয়ে কোন সন্তান আজ পর্যন্ত ভালো হতে পারে নাই, হতে পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না। লিখে নেন, লিখে নেন। বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মাকে কষ্ট দিয়ে, আল্লাহর অন্তরে কষ্ট দিয়ে আজ পর্যন্ত কেউ ভালো হতে পারে নাই, পারবেও না। যদিও সাময়িক সময়ের জন্য দেখা যায় যে ভালো, মাগার এটা চিরস্থায়ী না। আল্লাহ তাআলা মরার আগে ওরে শাস্তি দিয়ে তারপরে মারবে। বাবা মারে কষ্ট দিয়েন না, বাবা মার খেদমত করেন। কয়েকদিন আগে দেখলাম কুড়িগ্রামের এক কুলাঙ্গার সন্তান, আহারে, যেই বাবা মা কত কষ্ট করে ওরে লালন করলো, পালন করলো, নিজে খেয়ে না খেয়ে যে সন্তান তারা লালন পালন করলো, বাবা মা বৃদ্ধ হওয়ার যাওয়ার পরে সেই বাবা মা কিভাবে বোঝা হয়। কুড়িগ্রামের এক কুলাঙ্গার সন্তানের দেখলাম ফেসবুকের মধ্যে ভাইরাল হলো ভিডিওটা।
মা বৃদ্ধা মা বিছানায় প্রস্রাব করার কারণে বইয়ের কুটনামিতে, কার কুটনামিতে? বর্তমান সমাজে 80% সন্তান যারা বাবা মাকে দেখতে পারে না, এই 80% সন্তান বইয়ের কুটনামির কারণে। কথা কন না কেন? পর্দার আড়াল থেকে আমার মা বোনরা যারা শুনছেন, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। আল্লাহি আজ থেকে নিয়ত করেন সন্তানকে তার বাবা মা থেকে আলাদা করার চেষ্টা করবেন না। কথা কন না কেন? বিটার বউ হয়ে যদি সন্তানকে বাবা মা থেকে আলাদা করার চেষ্টা করেন, দুনিয়াও আপনার জন্য দোজক হবে, আর আখিরাতের দোজক তো অপেক্ষা করতেছে। কথা কন না কেন? মুসলমান, আমি তো সময় শেষ, আলোচনা শেষ করে দিব প্রায়। বাজানেরা গভীর মনোযোগ দেন। তাহলে বলতেছিলাম, বলবেন বাজানেরা বিরক্ত হচ্ছেন? কুড়িগ্রামের সেই কুলাঙ্গার সন্তান ঘর থেকে বৃদ্ধ মাকে টেনে হিসড়ে বিছানা থেকে যখন নামাইলো, বড় ঘর থেকে টানতে টানতে বড় ঘর থেকে যখন উঠানের মধ্যে নামাইছে, মা কান্না করে কেমন যেন পা জড়ায় ধরতেছে আর বলতেছে, সন্তান আমারে আর মারিস না, সন্তান আমারে আর টানিস না, আমার বড় কষ্ট হয়, আমি বৃদ্ধ মানুষ, আমার বড় কষ্ট হয়, আমরা আর টানিস না। দেখ আমার শরীরের কাপড়গুলো অনেকটা খুলে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার কাপড়গুলো খুলে গেছে, আমার আর টানিস না। কিন্তু কুলাঙ্গার এই নির্দয় সন্তানটা বৃদ্ধ মার কথাগুলো তার মন নরম হলো না, মাকে পাজগুলো করে নিয়ে পাশের নদীর মধ্যে ফেলে দিয়ে আসলো আর ডাক দিয়ে বলতেছে, আরে বুড়ি, যত প্রস্রাব করার এই নদীর মধ্যে কর, আমার বাবুরা দাঁড়াবি না। এই সমস্ত কুলাঙ্গার সন্তান আপনারা ফতুয়া দেন, ফতুয়া আমাদের আলেমদের দেওয়া লাগবে না, আপনারাই বলেন এরা জাহান্নামী না জান্নাতি। আরো জোরে বলেন। বাবা মাকে কষ্ট দিবেন না বাজান। বাবা মা বড় আজিম শান নিয়ামত। বাবা মার খেদমত করলে আল্লাহকে পাওয়া যায়, যার জ্বলন্ত প্রমাণ হলো আহা বাইজিদ বুস্তামি এমনিই হয় নাই, বাবা মার খেদমতের কারণে হয়েছে। কথা কন না কেন? ওয়াইস আল কারনি এমনিই হয় নাই, মায়ের খেদমতের কারণে হয়েছে। ওয়াইস কারণী সেই মানুষ, আল্লাহর নবীর সময় যার জন্ম, আল্লাহর নবীর জীবদ্দশায় যার জীবদ্দশা, সুযোগ ছিল আল্লাহর নবীর কদম মুবারকে যাওয়ার মতো, আল্লাহর নবীকে দুই চোখ দিয়ে দেখে সাহাবা হওয়ার মতো, সৌভাগ্য অর্জন করার মতো যার সুযোগ ছিল, তারপরও ওয়াইস করেনি, চিঠি লিখে পাঠাইছি, ইয়া নবী আল্লাহ, আমার তো বড় মনে চায় আপনাকে এক নজর দেখে আমি সাহাবা হব, কারণ একজন সাহাবার একটা পায়ের ধুলির সমান গোটা পৃথিবীর সমস্ত ওলিদের দাম হবে না। আল্লামা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির কাছে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বলেন তো দেখি, আমিরে মুআবিয়া সম্পর্কে আপনার অভিমত কি? আমিরে মুআবিয়া সম্পর্কে আপনার অভিমত কি? তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিল, আহারে তোমরা কার সম্পর্কে কার কাছে অভিমত চাচ্ছ? আমিরে মুআবিয়া যুদ্ধের ময়দানে যে ঘোড়া চালায় যুদ্ধ করছে, ওই ঘোড়ার খুঁড়ের নিচে যে বালিগুলো লেগেছিল, একটা বালির যে দাম আছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজের সেই দাম নাই। সেই সাহাবা হওয়ার মতো সুযোগ ওয়াইস আল কারনির ছিল। চিঠি লিখে পাঠাইছে, ইয়া নবী আল্লাহ, আপনাকে দেখতে বড় মনে চায়, আপনার নুরানি চেহারা দেখে সাহাবা হওয়ার মতো আমার খুব সৌভাগ্য পেতে মনে চায়, কিন্তু নবী আমার ঘরে তো আমার বৃদ্ধা মা রয়েছে, আমি যদি চলে আসি আমার মার খেদমত করবে কে? আমি যদি চলে আসি আমার মার সেবার শুশ্রূষা করবে কে? আল্লাহর নবী তখন উল্টো পিঠে চিঠির উল্টো পিঠে উত্তর দিয়ে পাঠাইছে, ওয়াইস আল কারনি, তোমার আসতে হবে না, মায়ের খেদমত করো, মায়ের খেদমতের মধ্যে আমি মুহাম্মাদের দিদার পেয়ে যাবা। ইতিহাসের কিতাব সাক্ষী দিয়েছে, আল্লাহর নবী ইন্তেকালের আগে আলীকে ডেকে বলছিল, আলী যদি ওয়াইস করনির সাথে কখনো দেখা হয়, ওয়াইস করনির একটু বলবা যেন আমার উম্মতের জন্য হাত তুলে দোয়া করে, কারণ ওয়াইস করনি সাধারণ মানুষ না, মায়ের খেদমত করে ওয়াইস করনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আমি আর কথা দীর্ঘ করব না আমার বাজানেরা, বাবা মার খেদমতের দরকার আছে? কথা বলেন আছে? বাবা মার যারা খেদমত করেন না, মেহেরবানি করে বাবা মার খেদমত করেন, বাবা মারে কষ্ট দিয়েন না, বাবা মার মনের মধ্যে দুঃখ দিয়েন না। বাবা মা যদি একবার হাই তুলে, আল্লাহর কাছে হাতও তুলতে হবে না, একবার যদি হাই তুলে আকাশের দিকে তাকা, আল্লাহর আরশ কেঁপে ওঠে, ওই বান্দার উপর আল্লাহর গজব নসিব হয়। কথা কন না কেন? এই জন্য বাবা মারে কষ্ট দিবেন না। মায়ের দোয়ায় আউলিয়া, মায়ের দোয়ায় আবার দেউলিয়া হয়। মায়ের দোয়ায় মানুষ কোটিপতি হয়েছে, মায়ের দোয়ায় মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে, মায়ের দোয়ায় মানুষ নেতা হয়েছে, আবার মায়ের দোয়ায় আল্লাহ আসমান থেকে লাথি মেরে জমিনের ধুলিরা শুনে ফেলাইছে। আছে না এরকম প্রমাণ? আছে না? আমাদের মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, আকাবিরে দেওবন্দের এক সূর্য সন্তান মুফতি শফি তাফসির মাআরিফুল কোরআন লিখেছিলেন পাকিস্তানের। এই মুফতি শফির দুইজন সন্তান, একজনের নাম মুফতি তকি ওসমানী আর একজনের নাম মুফতি রফি ওসমানী। এই দুই ভাই হজ করার জন্য
উমরা করার জন্য টিকিট কাটছে, বিমানের টিকিট কাটছে, নির্ধারিত দিনে এয়ারপোর্টের মধ্যে পৌঁছে গেছে, আর একটু হলে তিনি বিমানে উঠবেন। হঠাৎ করে ফোন আসছে যে মুফতি শফি তিনি অসুস্থ, তিনি বিছানার মধ্যে শুয়ে আছে। দুই ভাই উমরা করতে না গিয়ে বিমানের টিকিট থেকে মানে বিমান থেকে নেমে গেছে। নেমে যখন বাড়িতে চলে গেছে, মুফতি শফি সাহেব দেখে বলতেছে, কিরে তোমরা না হজে যাবা, তোমরা না টিকিট কাটছো লাখ লাখ টাকা দিয়ে, তোমরা ফিরে আসছো কেন? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি হাফিজাহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আব্বা, তকি সাহেব বলতেছে, আব্বা ঘরের মধ্যে হজ রাইখা, ঘরের মধ্যে কাবা রাইখা আমরা ৪,৫০০ কিলোমিটার দূরে কাবা ঘর তওয়াফ করতে যাইতে চায় না। আল্লাহর হাবিব বলছে, বাবা মায়ের নজরের দিকে যে নেক নজর দেয়, আল্লাহ তাআলা প্রত্যেক নজরে নজরে কবুল হজের সওয়াব দান করে। আর আপনারে সেই কাবা ঘরের মধ্যে রাইখা আমরা ৪,৫০০ কিলোমিটার দূরে যাব, যাইতে চায় না আব্বা। মুফতি শফি এত খুশি হয়েছে, দুই সন্তানের মাথার মধ্যে দুই হাত দিয়ে দোয়া করে দিছে। মুফতি তকি উসমানী সাহেব লিখতেছে, ওনার ঘুরে দেখা পৃথিবী, গোটা পৃথিবী উনি ভ্রমণ করছে, সেই একটা আত্মজীবনী আছে ঘুরে দেখা পৃথিবী, ওর মধ্যে লিখতেছে, আব্বার দোয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো বছর নাই যেই বছরে আমরা হজ করতে যাই নাই। আব্বার দোয়ার পর থেকে এমন কোনো বছর নাই, আজ পৃথিবীর এমন কোনো একটা দেশ নাই যেই দেশে আমি মুফতি তকির পা পড়ে নাই। এটা কার দোয়ায়? বাবা মায়ের দোয়ায়। এজন্য আমার বাজানেরা, বাবা মায়ের খেদমতের দরকার আছে। আমি যদি আরো বিস্তারিত কথা বলি, বাবা মায়ের খেদমত করলে কি লাভ, বাবা মায়ের খেদমত না করলে কি ক্ষতি, এইগুলো পয়েন্ট বাই পয়েন্ট আকারে যদি আমি বিস্তারিত আলোচনা করি, অনেক সময়ের প্রয়োজন হবে। আমি আলোচনা আর দীর্ঘ করতে চাচ্ছি না। আমি আপনাদের কাছে সু এবং নেক নজর কামনা করছি। বাবা মায়ের খেদমত করতে চান কে কে? একটু হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। সন্তানরা তোমরাও একদিন বাবা মা হবা। তোমরা আজকে বাবা মায়ের খেদমত করতেছো না, বাবা মারে কষ্ট দিচ্ছ, তোমার সন্তান কিন্তু দেখতেছে। তুমি যখন বাবা মা হবা, তোমার সন্তানও তোমার খেদমত করবে না, তোমার সন্তানও তোমার কষ্ট দিবে। কথা কন না কেন? ও আমার মুসলমানেরা, গভীর মনোযোগ দেন। রাত গভীর হয়ে গেছে। আল্লাহ তাআলা তার আসমান ছেড়ে প্রথম আসমানে এসে ডাকতেছে, বান্দা আসো কেউ আমার কাছে গুনাহ মাফ চাবা, আসো কেউ আমার কাছে রিজিক চাবা, আসো কেউ আমার কাছে সফলতা কামনা করবা। ও মুসলমানেরা, গভীর মনোযোগ দেন। আজকে দুনিয়াতে আমরা টাকা পয়সা যত কিছু কামাই করি, কিচ্ছু কবরে যাবে না, সব দুনিয়ায় থেকে যাবে। খালি হাতে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার আত্মীয় স্বজন, আপনার নেতা কর্মী কোনো কাজে আসবে না। কাজে আসবে তো আসবে একমাত্র আপনার নেক আমল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে জানায় দেয়, আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে আপনার মা আপনাকে চিনে না, বাবা আপনাকে চিনে না, ভাই আপনাকে চিনে না, সবাই আপনাকে দূর দূর করে তাড়ায় দেয়। কিন্তু একজন আপনার অপেক্ষায় বসে থাকে, চিৎকার বেড়ে বলেন তো তিনি কে? সে আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? সে আল্লাহকে রাজি করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওরে আমার গোলামের দল, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কইতেছে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমার জান্নাত বিক্রি করে দিয়েছি দুইটা জিনিসের বিনিময়ে। ও বান্দা, তোমরা দুইটা জিনিস দিবা আমার দুনিয়াতে নগদ, আর আমি আল্লাহ তাআলা আমার জান্নাত দিব তোমাদেরকে বাকিতে। দুনিয়ার দুইটা জিনিস আমি আল্লাহর কাছে বিক্রি করে তোমরা জান্নাত কামাই করে নাও। সেই দুইটা জিনিস হলো, এক নম্বরে জান্নাত মালিক হওয়ার জন্য এক নম্বরে যেটা করতে হবে সেটা হলো, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা তুমি তোমার মাল, তুমি তোমার জানটা আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। জানটা আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী তাফসীর করেছেন, জান আল্লাহর রাস্তায় কুরবানি করার অর্থ হলো আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, হজ করা, এই ধরনের যত ইবাদত আছে হজ এই ইবাদতগুলো করা। দুই নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমার রাস্তায় মাল খরচ করো, আমার রাস্তায় দান যাকাত করো। আল্লাহ তাআলা
আমাকে আপনাকে যে অর্থ সম্পদ দান করেছেন, এই অর্থ সম্পদগুলো মূলত মালিকানা কার? আরো জোরে কোন কার? এ মুসলমান, সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে মালিক বানিয়েছেন আমার ভাইরা। সেই আল্লাহ তাআলা কখনো কখনো তার এতিমদের জন্য, অসহায়দের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহ তাআলা আমার আপনার কাছে ফেরত চায়, বান্দা আমার আমানত তোর কাছে দিয়েছি, আমার আমানত থেকে আমার কিছু ফেরত দে।